শ্রাবণ মাসের শেষে শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহার গুঞ্জুবাড়িতে অবস্থিত ডাঙরাই মন্দিরে ময়নাকাঠ পুজোর মধ্য দিয়ে শুক্রবার কোচবিহারে শুরু হলো বড়দেবীর পুজোর আবাহন। কোচবিহারের মহারাজাদের স্থাপন করা দেবী বাড়িতে প্রায় ৫ শতাধিক বছর যাবৎ এই ময়নাকাঠ পুজোর মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। কোচবিহারের ঐতিহ্যবাহী এই বড়দেবীর পুজোর ইতিহাস এই জেলার প্রায় সকলেরই জানা। বড়দেবীর মৃন্ময়ী মূর্তি দেবী দুর্গার অন্যান্য মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা। এই বড়দেবীর গায়ের রং লাল। এখানে বড়দেবীর বাহন সিংহ নয় বাঘ, এবং বড়দেবীর সাথে থাকেন জয়া এবং বিজয়া। কোচবিহারের মহারাজাদের স্বপ্নাদেশের ভিত্তিতেই দেবী দুর্গার এই বড়দেবী রূপে ৫ শতাধিক বছর ধরে ঐতিহ্যের সাথে পূজিত হয়ে আসছে কোচবিহারে। এদিন রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, অন্যান্য পুজোর থেকে এই পুজোর নিয়ম পদ্ধতি সম্পূর্ণ আলাদা। শ্রাবণ মাসের শেষে শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহার শহরের গুঞ্জুবাড়িতে ডাঙরাই মন্দিরে ময়নাকাঠ পুজো হয়। পুজো শেষে মহাস্নান, এরপর ময়নাকাঠরূপী মাকে কাপড় পরিয়ে শুরু হয় বিশেষ পুজো। পুজো শেষে বলি দেওয়া হয় পায়রা, মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় পরমান্ন ভোগ। এদিন সন্ধ্যায় রাজপরিবারের দুয়ার বক্সী অজয় কুমার দে বক্সীর উপস্থিতিতে বাদ্যযন্ত্র সহকারে মাতৃরূপী ময়নাকাঠকে কাপড় পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় মদনমোহন বাড়িতে। পুরো 1 মাস সেখানেই হয় নিত্য পুজো। এরপর কৃষ্ণ অষ্টমী তিথিতে মাতৃরূপী এই ময়নাকাঠকে বাদ্যযন্ত্র সহযোগে নিয়ে আসা হয় বড়দেবী বাড়িতে, এবং রাধা অষ্টমী তিথি থেকে নিষ্ঠা সহকারে শুরু করা হয় এই ময়নাকাঠের পুজো ও বড়দেবীর মাটির প্রতিমা তৈরির কাঠামোর কাজ। 3 দিন তাতে হাওয়া লাগানোর পর চূড়ান্তভাবে শুরু হয় এই মৃন্ময়ী মূর্তি নির্মাণের কাজ। আজকে শ্রাবণের শুক্লাষ্টমী। এই আমাদের শ্রাবণের শুক্লাষ্টমীতে আমাদের বড়দেবীর ওই যুগোচ্ছুদন দিয়ে পূজা সূচনা হইল। ওই ময়না গাছকে কেটে নিয়ে এসে বিশেষ পুজো মহাস্নান, বিশেষ পুজো, এবং পুজো অন্তে ওই এখান থেকে সন্ধ্যায় যুগকে নিয়ে যাওয়া হবে মদন বাড়িতে। আমাদের যে দুয়ার বক্সী আছেন অজয় কুমার দেব বক্সী, উনি আসবেন এবং মাকে অভ্যর্থনা করে মদন মন্দিরে নিয়ে যাবেন। ওখানে মায়ের পুজো হবে, পুজো চলতে থাকবে। আর পরবর্তী সামনে যে অষ্টমী আসবে কৃষ্ণ অষ্টমী, সেখানে দেবী বাড়িতে বিশেষ পুজো হবে। তারপরের অষ্টমীতে ওই মা যুগ চলে যাবে দেবী বাড়িতে, সেখানে সেটাকে ধরম পাঠ বলে, সেখানে যাবে বিশেষ মহাস্নান, বিশেষ পুজো অন্তে টলিতে মাকে স্থাপন হওয়ার পর বিশেষ পুজো হবে। এইভাবে চলতে থাকবে 2 মাস। এখন এই 2 মাস কন্টিনিউ পুজো হবে। এই গোটা পুজো প্রক্রিয়ার সাথে যুক্ত হবার জন্য
নিজেকে ভাগ্যবতী মনে করছেন বলে এদিন জানান কোচবিহার দেবত্ব ট্রাস্ট বোর্ডের সচিব পবিত্র লামা। গোটা কোচবিহারবাসীর এদিন মঙ্গল কামনা করেন তিনি। কোচবিহার জেলা শাসকের নেতৃত্বে এই বড়দেবীর পুজোকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার চেষ্টা করা হবে বলে দেবত্ব ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে বলে এদিন জানান তিনি। দুর্গাপুজোর খুঁটি পূজা হলো, আজকে থেকে পূজার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। এটা একটা আধিকারিক সূচনা। আর রাজআমল থেকে যে প্রচলনটা আছে, পরম্পরা আছে, আমি নিজেকে খুবই ভাগ্যবান মানে ফিল করছি এই গোটা প্রসেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এখানে এত সুন্দর মানে একটা ধার্মিক পরিবেশ আছে, এত সুন্দর মানে পরিবেশ বাতাবরণ আছে। তো সকলের কোচবিহারবাসী তথা সকলের মঙ্গল কামনা করি। দুর্গা মাতাকে আমরা মানে নারী সশক্তিকরণ হিসাবেও দেখি। তো মায়ের যেটা রূপ আছে, মায়ের যেটা শক্তি আছে, সেটাই প্রতীকীকরণ হলো দুর্গা মাতার পূজা। তো আমার সকলকে এই পূজার জন্য শুভকামনা আছে। দেবী বাড়িতে যে ঐতিহাসিক পূজা হবে, সকলে কোচবিহারবাসী আর যারা আশেপাশে আছেন তারা সকলে আমন্ত্রিত থাকবেন। আর পুজোতে যেটা প্রস্তুতি হবে সেটা আমরা মানে নিখুঁতভাবে আর আমরা আমাদের প্রচেষ্টা দেবত্ব ট্রাস্ট বোর্ডের মাননীয় ডিএম স্যারের নেতৃত্বে আমরা ওনার নির্দেশে আমরা এই পূজাকে খুবই সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালন করার চেষ্টা করব। আমাদের সঙ্গে সদর এসডিও স্যার আছেন, ওনার নির্দেশও আমরা পেয়ে থাকি। তো আজকে ডিএম স্যারেরই প্রতিনিধি হয়ে আমি এখানে আছি। তো এই পূজাটা খুবই সুষ্ঠুভাবে পরিচালন হোক, আমাদের সকলের প্রচেষ্টা থাকবে। সকলকে শুভকামনা। আজকে